আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় দশক চলে আসা মানে ইআতেকাফ চলে আসছে। তৃতীয় দশক চলে আসা মানে লাইলাতুল কদর চলে আসছে। তৃতীয় দশক চলে আসা মানে ফিতরা চলে আসছে। এই তিনটি বড় বড় কাজ আমাদেরকে সম্পাদন করতে হয়। তার মধ্য থেকে প্রথমে কোনটি? প্রথমে হচ্ছে ইআতেকাফ। কেন ইআতেকাফ? ইআতেকাফে প্রবেশ করতে হয় মাগরিবের ইফতারের পূর্বে। 10 দিনের যে ইআতেকাফ রয়েছে, তৃতীয় দশকের যেই 10 দিনের ইফতার রয়েছে, ইআতেকাফ রয়েছে, এই ইআতেকাফকারী ব্যক্তি ইআতেকাফ স্থলে প্রবেশ করবে, সেটা হচ্ছে ইআতেকাফের স্থলে বসে সে সেই দিনের সিয়াম পালন করবে তথা ইফতার করবে, রোজা খুলবে। এই জন্য আগে হচ্ছে ইআতেকাফ। এরপরে কি? 21শে রমজানের রাত্রি থেকে শুরু হলো আমাদের লাইলাতুল কদর। তারপরে কি? ওই 27-28-এর পর থেকে আমাদের শুরু হবে ফিতরা। আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচনা হচ্ছে ইআতেকাফের অংশ বিশেষ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছে। আল্লাহ বলছেন, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে নির্দেশ দিলাম কি? আন তাহিরা বাইতিয়া, আমার ঘর মসজিদ বাইতুল্লাহকে তোমরা কি করবে? আন তাহিরা, পবিত্র করে রাখো। কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করছে। ওই যে ওমরাতে যাচ্ছে, হাজিরা হজে যাচ্ছে, কাবা শরীফ তাওয়াফ করছে, যারা আমার বাইতুল্লাহকে তাওয়াফ করছে, তাওয়াফ করতে আসবে, আমি ইব্রাহিমকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে নির্দেশ দিলাম এদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। আর কি? ওয়াল আকিফিনা, যারা ইআতেকাফকারী, ইআতেকাফ করবে, এদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। ওর রুক্কা ও সুজুদ, যারা রুকু করে তাদের জন্য পবিত্র রাখো, যারা সেজদা দেয়, সাজদা করে তাদের জন্য পবিত্র রাখো। তাহলে তাওয়াফকারীদের জন্য, ইআতেকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ নির্দেশ দিলাম ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে এই মসজিদগুলো যেন পবিত্র থাকে। তাওয়াফ কে করবে? ফেরেশতারা করবে। ইআতেকাফ কে করবে? ফেরেশতারা করবে। রুকু সাজদা মসজিদে এসে কে করবে? ফেরেশতারা করবে। চতুষ্পদ জন্তু করবে, আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের জন্য মসজিদ পবিত্র থাকবে, মসজিদ পরিষ্কার থাকবে। কি কারণে? রুকু করার কারণে। কি কারণে? মসজিদে এসে সাজদা করব এই কারণে। কি কারণে? বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করব সেই কারণে। কি কারণে? নিজের পাড়ার মসজিদে, মসজিদে জুমার মসজিদে, মসজিদে ইআতেকাফ করব এই কারণে। মসজিদ কি থাকবে? পবিত্র থাকবে। ইআতেকাফকারী কে হবে? আমি আপনি হব, আমরা আপনারা হব। এখন দুঃখের বিষয় হলো, এ কথাই সত্যি, আমরা প্রতিনিয়ত বলি, আমরা প্রতিবার বলি, সব সময় আমরা বলি, আমি আপনি আমরা সবাই ব্যস্ত, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত। 80 বছর বয়স পাওয়ার পরেও সুযোগ হলো না যে আমি একবার ইআতেকাফ করি। 100 বছর বয়সে সেঞ্চুরি করলাম, এরপরেও আমার সুযোগ হলো না যে আমি একবার ইআতেকাফে বসি। আমরা প্রতিনিয়ত বলে আসি যে ফরজ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটাই ফরজ নয়। প্রত্যেকটা ফরজকে আমাকে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। তবে ইআতেকাফ ফরজ এ কথা আবার বলছি না, এই কথা আবার বলেন না ইআতেকাফ ফরজ বলেছে হুজুর। না, ইআতেকাফ 2টা প্রকার রয়েছে। একটা হচ্ছে ইআতেকাফ যেটা সুন্নাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন করে গেছেন ইআতেকাফ, কোনদিন তিনি ছাড়েননি ইআতেকাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর 20 দিন ইআতেকাফ করেছিলেন, সে বছর 20 দিন ইআতেকাফ করার পরে তিনি তার পরবর্তী রমজান আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তিকাল করেছেন। এই ইআতেকাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তার স্ত্রীরাও কোনোদিন ইআতেকাফ ছাড়েননি, সাহাবায়ে কেরামগণ ইআতেকাফ ছাড়েননি, খোলাফায়ে রাশিদিনগণ ইআতেকাফ ছাড়েননি, আইম্মায়ে মুজতাহিদগণ, সালফে সালেহগণ ইআতেকাফ ছাড়েননি। ইআতেকাফে তারা বিশেষভাবে মনোযোগ দিয়ে মসজিদে বসে থেকে ইআতেকাফ করেছেন। ইআতেকাফের জন্য জুমা মসজিদ হতে হবে, এটা জরুরি। জুমার মসজিদে বসে থেকে ইআতেকাফ করবে, এটাই হচ্ছে ইআতেকাফ। অতএব এই ইআতেকাফকে আমরা জীবনের মূল্য দিতে শিখি। যেই ইআতেকাফ আজও আমার ভাগ্যে লিপিবদ্ধ হয়নি,
যেই ইআতেকাফ আজ পর্যন্ত আমি সম্পাদন করতে পারিনি, সময়ের পূর্বেই বলার এটাই কারণ যে আপনি ইআতেকাফ নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, ইআতেকাফ আরেকটা রয়েছে ওয়াজিব ইআতেকাফ। কিভাবে? আমরা এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে পরিষ্কার করি। সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نظرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলছেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলিয়াতের যুগে আমি মানত করেছিলাম, আমি ওয়াদা করেছিলাম যে আমি মসজিদুল হারামে এক রাত্রি ইআতেকাফ করব, এটা ওয়াদা করেছিলাম। এখন কি আমাকে সেই ইআতেকাফ পূর্ণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউফু বিন নাদরিকা, তুমি যে মানত করেছো, তুমি যে ওয়াদা করেছো, যে নজর করেছো, সেটা তুমি পূরণ করো। এটা হচ্ছে ওয়াজিব ইআতেকাফ। যদি কেউ ওয়াদা করে থাকেন, মানত করে থাকেন যে কোনো ভাবে যে আমি এতটা রোজা করব, এটা যদি আমি উপকৃত হই, এটা যদি আমার হয়ে থাকে, তাহলে তাকে ওই মানতের ইআতেকাফ করতেই হবে। আমি মসজিদে ইআতেকাফ করব, এতদিন ইআতেকাফ করব, তাহলে তাকে সেই ইআতেকাফ করতেই হবে। এটা হচ্ছে ওয়াজিব। আর সুন্নাহ কোনটা? সুন্নাহ হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন করে গেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই ইআতেকাফ করা। ইআতেকাফ কেন করব? মূলত এই রমাদান মাসটা মুমিন ব্যক্তিদের জন্য, প্রথমেই যেটা বলছিলাম, আত্মশুদ্ধি করে নেওয়ার মাস। একটা জিনিস পরিষ্কারভাবে, খুব ভালোভাবে আমরাও জানি, এটা বললে আমরাও বিশ্বাস করি যে হ্যাঁ, এই কথাই ঠিক। যেই কথা কাউকে আমি আপনি বলতে পারি না, যেই পাপের কথা আমি আপনি কোনো জায়গাতে কারো কাছে শেয়ার করতে পারি না, যেই অন্যায়ের কথা আমি আপনি কাউকে বললে বা সমাজে প্রকাশ পেলে আমার আপনার মান সম্মান ইজ্জত নিয়ে একেবারে টানা হেঁচড়ে লেগে যাবে, ভয়ে থাকি, সেই কথা আমি আপনি দ্বিধাহীন চিত্তে ইআতেকাফে বসে রাত্রি 2টার সময় উঠে কেঁদে কেঁদে আল্লাহকে বলতে পারবো, কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন মানুষ জানে আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, মানুষ জানে আমি যাকাত দিই, মানুষ জানে আমি দান সদকা করি, কিন্তু তুমি একমাত্র জানো আমি যে দান সদকাগুলো করি আমার টাকার করি না, মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে করি, বা হারাম টাকা করি, বা মেরে দেওয়া টাকা করি, বা জাল করে টাকা দেওয়া করি, এগুলো দিয়ে করি। তুমি জানো আল্লাহ যে আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, কিন্তু আসলেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি যখন বাড়িতে ঢুকে যাই তখন আমি এশার ফজর কোনোদিনই পড়ি না, এটা তুমি জানো। তোমার সাথে পাপ, ইআতেকাফে বসে থেকে একান্তেই মনের কথাটা আল্লাহ তোমাকে বললাম, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো আমি আপনি প্রকাশ করতে পারবো না, আমার অন্তরের বন্ধুর কাছেও নয়, আমার একান্ত ব্যক্তির কাছেও করতে পারবো না। আবার বলে রব্বুল আলামিন, বাইরে গিয়ে যে আমি কি কি পাপ করি, এক জেলা থেকে আর এক জেলার বাইরে গেলে যে আমি কি পাপ করি সেটা আমি জানি আর তুমি জানো, আর কেউ জানে না। অতএব এই পাপগুলো থেকে আমি মুক্তি পেতে চাই। তোমাকে এই ইআতেকাফের গভীর রজনীতে তোমার কাছে কেঁদে কেঁদে 2 হাত তুলে প্রার্থনা করছি, আল্লাহ এই পাপগুলো থেকে তুমি আমাকে মুক্ত করো। আল্লাহ, ইআতেকাফের এত ফজিলত, ইআতেকাফ করলে এত আল্লাহর কাছে আসা যায়, ইআতেকাফ করলে নিজের গুনাহ খাতা আল্লাহর কাছে এমন ভাবে উত্থাপন করা যায় যা কোনো জড়তা থাকে না, যা কোনো সন্দেহ থাকে না, যা কোনো রকমের দ্বিধা থাকে না, সরাসরি মন খুলে আল্লাহকে বলা যায়। আর মসজিদে এসে তখন দুনিয়াবি চিন্তা চেতনা থেকে নিজেকে একটু মুক্ত রাখা যায়। 2 দিন 5 দিন 10 দিন আগে পরিবারের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিলাম, এগুলো থেকে গেল, অর্থ সম্পদ সবকিছুই থাকলো, যা কিছু প্রয়োজন হয় এখান থেকে করো। 2-4টা মেসেজ দিয়ে দিলাম, 10 দিন আমি একটু নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকবো, প্রয়োজনে তোমরা আমার বাড়িতে যোগাযোগ করো, দেখা করো, এটা করো সেটা করো ইত্যাদি করো। পূর্বে ঘোষণা দিয়ে আমি মসজিদে চলে এসে ইআতেকাফ করছি। একেবারেই দুনিয়ার যতগুলো মোহ ভালোবাসা, স্ত্রী ছেলে সন্তান আছে, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছুই ছেড়ে দিয়ে মসজিদে এসে আমি আল্লাহকে মন খুলে 10টা দিন কাঁদবো আর ডাকবো, মন খুলে কোরআন তেলাওয়াত করব, মন খুলে কোরআনে কি বলছে এগুলো একটু দেখে দেখে পড়ার চেষ্টা করব। আমি ইআতেকাফ করে 10 দিন মসজিদে বসে থাকলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার গুনাহ খাতা মাফ করলাম। আমি ইআতেকাফ থেকে বের হয়ে কি আবার আগের মতো ব্যবহার করব? আগের মতো চগলখড়ি মিথ্যাবাদী করব? আগের মতো মুখ খারাপ করে মানুষকে গালি দেব? না, এগুলো হবে না। আমি প্রতিনিয়ত ইআতেকাফ করে আসছি, আজ থেকে 10 বার আমি কোনোদিন ইআতেকাফ বাকি দিইনি। আমার কি পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। পরিবর্তন আল্লাহ করবে যদি আমি এগিয়ে যাই, আর যদি আমি এগিয়ে না যাই তাহলে পরিবর্তন আল্লাহ কি দিয়ে করবে?
আমি তো শয়তানি বেশ নিয়ে আছি, আমি তো শয়তানি কি বলে তকমা নিয়ে চলছি, তাহলে আমার পরিবর্তনটা কি হবে? আমি যখন যে বেশে থাকবো, আমি কিন্তু তখন সে বেশে ধারণ করব, এটাই স্বাভাবিক। আমি যখন শাসক, তখন আমাকে শাসকের মতো ব্যবহার করতে হবে। আমি যখন কর্মচারী, তখন আমাকে কর্মচারীর মতোই ব্যবহার করতে হবে। আমি যখন কামলা, তখন আমাকে কামলার মতোই ব্যবহার করতে হবে। আমি যখন রূপকারী, তখন আমাকে রূপকারীর মতো করেই রূপ করতে হবে। আমি যখন পরিবারের একজন বলতে পারি পিতা, তখন আমাকে পিতার মতো করে সব দায়িত্ব কাঁধে নিয়ে আমাকে ওই রকম ব্যবহার করতে হবে। আমি যখন কোনো একজন মেয়ের স্বামী, তখন আমাকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে অনুরূপ ভাবেই। অতএব আমরা এ কথা বলবো না এত বয়স হোক এটা করি ওটা করি না। 7 বছর বয়স যেই দিন হয়েছে, সেই দিন থেকে আমার উপরে দ্বীন ইসলামের সকল কার্যক্রম একেবারেই ফরজ শুরু হয়ে গেছে। 10 বছর পর্যন্ত আমার এগুলো ট্রেনিং চলেছে। অপরন্তু যৌবনে পদার্পণ করা পর্যন্ত, যৌবনে পদার্পণ করা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমার ছাড় রয়েছে। যেমন একজন ছেলে 30টি রোজা করবে, তার জন্য জরুরি সেই দিন থেকে সে ছাড়তে পাবে না। সেটা কোন দিন? যেই দিন সে যৌবনে পদার্পণ করেছে। 12তে হোক, 13তে হোক, 14তে হোক, 15 বছরে হোক, যেই দিন থেকে সেই যৌবনে পদার্পণ করেছে সেই দিন থেকে সে সিয়াম ছাড়তে পাবে না। তার আগ পর্যন্ত 2-5টা করে ছাড়তে পারে। এটা মেনে নিয়েছে তাফসীর কারকগণ, মেনে নিয়েছেন মুফাসসিরগণ, এবং এটাই ফতোয়া, এটাই মাসআলা। অনুরূপভাবেই হজ করবে, তার সামর্থ্য থাকলে হজ করবে, শিশু বয়সেও করতে পারে, কিন্তু এই যৌবনে পদার্পণ পর্যন্ত তার ছাড় আছে, এরপরে আর ছাড় নেই। আর সালাত তথা নামাজ 10-এর পরে তার কোনো ছাড় নেই। 7 থেকে 10 পর্যন্ত ট্রেনিং চলবে, 10-এর পরে নামাজ তার কোনো ছাড় নেই। আমরা রমাদান মাস, এই রমাদান মাসের জন্য সালফে সালেহিনদের কিছু জীবনী পড়ছিলাম। রমাদান মাসের জন্য সালফে সালেহিনগণ 6 মাস আগে থেকে, সালফে সালেহিন মানে আমাদের থেকে এখনো ধরেন যে মোটামুটি 1000 বছর পূর্বের যে সকল মুস্তাহিদগণ, যে সকল পণ্ডিতগণ, যে সকল দ্বীনের পণ্ডিতগণ ছিলেন, সাহাবীদের পরে যারা ছিলেন, 6 মাস রমাদান মাস পার হয়েছে, 6 মাস পার হয়েছে, 6 মাস পর থেকে দিনক্ষণ গুনতে লাগতেন, কখন রমাদান আসবে, কখন রমাদান আসবে, রমাদান আসলে আবার এই এই ইবাদতগুলো আমার জীবিত হবে, রমাদান আসলে আবার ইতিকাফ করতে পাবো, রমাদান ছাড়া তো ইতিকাফ আর এইভাবে করতে পারি না, কখন রমাদান আসবে, রমাদান মাস আসলে আবার ফিতরা দেব, কখন রমাদান মাস আসবে, রমাদান আসলে আবার আমি সেই কাঙ্ক্ষিত যে লাইলাতুল কদর আছে সেই লাইলাতুল কদরে আমি উপনীত হব। এরকম করে তারা অপেক্ষায় থাকতেন, প্রহর গুনতেন। আর আমাদের কাছে এসেছে কিন্তু আমাদের মূল্য নেই, আমাদের কাছে এসেছে কিন্তু আমাদের সেগুলোর কোনো দাম নেই। ইতিকাফের স্থান কোনটা? ইতিকাফের স্থান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত। ইতিকাফে স্থান হচ্ছে মসজিদ, আর এখানে ইতিকাফ ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এসে ইতিকাফে অবস্থান করো। ওয়ালা তুবাশিরুহুন্না, তবে এখানে স্ত্রী পরিবার নিয়ে আসা যাবে না। রমাদান মাসের রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করার বৈধতা আল্লাহ কোরআনেই দিয়েছেন, কিন্তু যে ব্যক্তিটি ইতিকাফ থাকবে, ইতিকাফে থাকাকালীন 10 দিন সেই স্ত্রীর কাছে যেতে পাবে না। জরুরি প্রয়োজনে আপনি এখানে ইতিকাফে আছেন, আপনার স্ত্রী জালনায় এসে বলেছে এই এই সমস্যা হয়েছে, এটা কি দিয়ে সমাধান করব, আপনি আপনার স্ত্রীর সাথে জরুরি প্রয়োজনে কথা সারেন, কিন্তু মসজিদের বাইরে গিয়ে নয়, মসজিদের ভিতরে। এই দিকে চলে যান, ঠিক আছে তুমি অমুক সময় এসো, মুসল্লিরা অমুক সময় থাকে না, তোমার সাথে আমি তোমাকে পথ বলে দেব, আপনি মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবেন, আপনার স্ত্রী বাইরে দাঁড়িয়ে থাকবে, আপনি সবকিছু বলে দিলেন, সংসার ঠিক ওভাবেই চলছে, আপনার স্ত্রী আপনার কাছে আসতে পাবে না, আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পাবেন না। কি কি করলে ইতিকাফ আমাদের জন্য পরিপূর্ণ ইতিকাফে আমি নিজেকে গুনাহমুক্ত করতে পারবো, আর কোন কোন কাজ বৈধ, কোনগুলো অবৈধ, কোন কাজগুলো করলে ইতিকাফ বাতিল বলে গণ্য হয়ে যাবে, আমরা এই 3টি বিষয় নিয়ে আগামী অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।